ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তো নেবই নেব যত পারি এই বাঙালির ভালোবাসা বিশ্বজোড়া নজর কাড়ে সম্প্রীতির বাণী নিয়ে পাড়ি দেব সাগর পারে বাংলা ভাষা মাটির মানুষ বাংলার বায়ু জল স্নেহময়ী মায়ের ছোঁয়ায় চূড়ায় বক্ষতল বাংলা আমার প্রাণের ভাষা বাংলায় লিখি পড়ি ভাষার তরে শহীদ যারা তাদের পায়ে গড় করি কীর্তি যাদের আশীর্বাদের নেব তাদের আলোর গীতি রামকৃষ্ণ মা সারদা মহাপ্রভুর প্রেমগীতি বাংলার গান গাই তাই বাংলার গান গাই রে এই ভাষাতেই গিয়ে গান প্রাণের আরাম পায় রে এই ভাষাতে গিয়ে গান প্রাণের আরাম পায় রে বাংলা আমার প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে ছিল গান 21শে ফেব্রুয়ারি বাংলা আমার প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে ছিল গান 21শে ফেব্রুয়ারি এই ভাষাতে বাঁচাতে সেদিন জেগেছিল এই সেই জাতি কত শত বীরের রক্তে রাঙানো পথ ছিল শুধু মৃতদেহের সারি এই ভাষাতে বাঁচাতে সেদিন জেগেছিল এই সেই জাতি কত শত বীরের রক্তে রাঙানো পথ ছিল শুধু মৃতদেহের সারি আব্দুল জব্বার সালামার বরকত দিয়েছিল তাদের প্রাণ বলি চোখে জলে সেদিন বিদায় নিয়েছিল 21শে ফেব্রুয়ারি আব্দুল জব্বার সালামার বরকত দিয়েছিল তাদের প্রাণ বলি চোখে জলে সেদিন বিদায় নিয়েছিল 21শে ফেব্রুয়ারি বাংলা আমার প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে ছিল গান 21শে ফেব্রুয়ারি রক্তে জাগে ঢেউ আচ্ছা এমন হয় কেন ভাই বলতে পারো কেউ? নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা মেঘ বালিকা ভালো থাকবো বলে আমাদের
পথ চলা। আজ সুভদ্রা আমাদের সাথে উপস্থিত হতে পারেনি। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ আমরা স্মরণ করব সেই সব মহান শহীদদের যারা ভাষার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। আজ আমাদের নিবেদন অমর 21। 1947 সালে দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল তীব্র বিরোধিতা করেন। বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের মুখের ভাষা, বাংলাই হতে হবে রাষ্ট্রভাষা। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠার আঘাত চলবে না, চলবে না। ছাত্ররা 1947 সালে 6 ডিসেম্বর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। যে ভাষাতে সহজ করে কথা বলি উচ্ছ্বাসে, সেই তো আমার প্রাণের ভাষা, সেই তো আমার মায়ের ভাষা। যে ভাষায় পাখিরা গান গায়, যে ভাষায় বনেতে ফুল ফোটে, যে ভাষায় বাউল জারি সারি, যে ভাষায় লালন ভাটিয়ালি, যে ভাষায় ঝুমুর টুসু ভাদু, যে ভাষায় তরজা কবি গান, যে ভাষায় যাত্রা পদাবলী, যে ভাষায় পাঁচালী কীর্তন, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজ ইতিহাসের সেই দিন 21শে ফেব্রুয়ারি, যেদিন ভাষার দাবিতে জড়ো হয়েছিল এক ঝাঁক তরুণ ছাত্র ও জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র ও জনতার জোরালো মিছিল, ব্যানার, পোস্টার, প্রতিবাদ, চিৎকার, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। 1948 সালে 21শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট করে বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you. The state language of Pakistan is going to be Urdu and no other language. উর্দু মানি না, মানবো না, ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি, গঙ্গা পদ্মা যাচ্ছে বয়ে যাহার চরণ চুমি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি 144 ধারা আইন অমান্য করার জন্য পুলিশের গুলিতে প্রাণ হারালো রফিক, সালাম, বরকত, জব্বার, আর 100-রও বেশি ছাত্র ও যুবক আহত হলো। ঢাকার রাজপথ লাল হয়ে উঠল। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। শেষে 1971 সালে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পেল বাংলা ভাষা। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই। পুরাখালের বাঁশি হাওয়াতে বানায় মিঠো সুর। বাংলা ভাষা উচ্চারিত হলে আজও পুরুলিয়ায় ফোটে পলাশ, শান্তিনিকেতনে অমল তাস। কলকাতার বাঁকানো কোনো গলিতে হঠাৎ ছুটে আসে ছাতিম ফুলের গন্ধ। আর বরিশালে এক কিশোর দেখে হোগলা পাতার ডগায় দোল খাচ্ছে ফড়িং। বাংলা ভাষা উচ্চারিত হলে আজও বুলেটের সামনে বুক পেতে দেয় তরুণ। চোখের সামনে ভেসে ওঠে গোটা গোটা অক্ষরে লেখা, খাবার পর একটা করে কথা দিয়েছ। আজও সিন্ধু বারোয়ার লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। আঙিনাতে সে অপেক্ষা করে থাকে, যার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আর দূর থেকে ভেসে আছে এক বজ্রকণ্ঠ, বলবীর বল উন্নত মমশির। বাংলা ভাষা উচ্চারিত হলে আজও আমরা বুঝি আমাদের এখনো আছেন একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল। কেবল আব্দুল চাচার পরাণ মাঝি নই, নই কেবল রাম আর রহিম, আমরা বাঙালি। 21শে ফেব্রুয়ারি দিনটা ক্যালেন্ডারে এলেই হঠাৎ বাঙালিয়ানা যেন জেগে ওঠে। ঠিক যেমন 25শে বৈশাখের সকালে রবিভক্তি, পহেলা বৈশাখে শাড়ি ধুতি পরে বাঙালি সাজার অতি উৎসাহ। অনেকটা তেমনি বছরের বাকি দিনগুলোয় জন্মদিনটা বার্থডে, গায়ে হলুদটা হলদি, বৌভাতটা রিসেপশন, ভাই ফোঁটাটা ভাই দুজ, সুপ্রভাতটা গুড মর্নিং, দীপাবলিটা দিওয়ালি, বড়দিনটা ক্রিসমাস, আর মা বাবা মাম্মি ড্যাডি। কিন্তু আজকের দিনটা বাঙালি হওয়ার দিন। নাইবা বুঝলাম দিনটার গুরুত্ব, নাইবা জানলাম ইতিহাসটা, নাইবা চিনলাম ভাষা শহীদদের, তবুও গেয়ে ওঠা আমার ভাইয়ের রক্তে রাঙানো। আর বাকি দিনগুলো বুক ফুলিয়ে বলা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ৭৩ বছর পরে শাহবাগ চত্বরে ২১শে ভোর। আজ সেখানে রক্তের দাগ, সদ্য ঝরে পড়া পলাশের পাপড়িতে আবৃত। শহীদ স্মৃতিবেদীর মৌনতার আড়ালে আজও যেন কান পাতলে শোনা যায় গুলির আওয়াজ। চোখে ফুটে ওঠে রফিক, সালাম, সফিউর, বরকতের সংগ্রামের চিত্র। মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য সন্তানের প্রাণপণ চেষ্টা, তারপর প্রতিবাদ প্রতিরোধের আগুন নিভতে নিভতে দিনপঞ্জিতে একটা তারিখ হলো ২১শে ফেব্রুয়ারি। ৭৩ বছর পর আত্মবিস্মৃত জাতির স্বাভিমানও আজও যেন অস্তমিত। পরের অনুকরণ করতে করতে নিজেরাই নিজেদের পিঠে আঘাত হেনেছি ধারালো অস্ত্র দিয়ে। আত্মঘাতী বললেও কি ভুল বলা হয়? ৭৩ বছর পর সময় যেন অন্য কথা বলে। আজ যেন শুধু ভাষা নয়, অস্তিত্ব রক্ষার লড়াইও। আত্মহনন নাকি আত্মমর্যাদা পুনরুদ্ধার, সেই শপথ নেওয়ার দিন। ভাষা শহীদদের সুযোগ্য উত্তরসূরি নাকি অমেরুদণ্ডীর মতো আত্মসমর্পণ। আজ যেন জবাবের অপেক্ষায় মৌন ২১এর শহীদ স্মৃতিস্তম্ভ। ২১ মানে আগুন মাখা রুদ্র পলাশের কাল, ২১ মানে গলি রাজপথ, শহীদের রক্তে লাল। ২১ মানে হৃদয়ে বাজে মাতৃভাষার বেন, ২১ মানে কঠিন শপথ হার না মানার দিন। ২১ মানে রক্তের ফাঁক শাহবাগ চত্বরে, ২১ মানে রফিক জব্বর সবাকার অন্তরে। ২১ মানে তোমার আমার ভাষার স্বাভিমান। হাতে হাত ধরে একসাথে গাই অমর ২১এর গান।
গাই মোরা আজ শপথের গান, ঢেলে দিয়ে মন প্রাণ, জীবন দিয়ে যেন রাখতে পারি মাতৃভাষার সম্মান। গাই মোরা আজ শপথের গান, ঢেলে দিয়ে মন প্রাণ, জীবন দিয়ে যেন রাখতে পারি মাতৃভাষার সম্মান। তোমার ভাষা আমার ভাষা, ভাষা মোদের স্বাভিমান। 21 আমার 21 তোমার, 21 মানেই সংগ্রাম। তোমার ভাষা আমার ভাষা, ভাষা মোদের স্বাভিমান। 21 আমার 21 তোমার, 21 মানেই সংগ্রাম। শহীদের রক্তে রাঙা হয়ে শিমুল পলাশ হলো লাল, লাল হলো ওই ভোরের আকাশ, ঐতিহাসিক সকাল। শহীদের রক্তে রাঙা হয়ে শিমুল পলাশ হলো লাল, লাল হলো ওই ভোরের আকাশ, ঐতিহাসিক সকাল। তোমার ভাষা আমার ভাষা, ভাষা মোদের স্বাভিমান। 21 আমার 21 তোমার, 21 মানেই সংগ্রাম। তোমার ভাষা আমার ভাষা, ভাষা মোদের স্বাভিমান। 21 আমার 21 তোমার, 21 মানেই সংগ্রাম। নমস্কার। নমস্কার। ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? ফাগুন এলেই আগুন জ্বালে লাল পলাশের বন, ফাগুন এলেই আগুন জ্বালে দুঃখী মায়ের মন। সেই যে কবে আসছি বলে দুষ্টু খোকা তার, বেরিয়ে গেল নিশান হাতে, ফিরল না তো আর। ফাগুন এলেই সেই মা ডাকে, কই গেলি বাপ ধন? এই যে আমি, এই যে আমি, বলে ওঠে হাজার পলাশ বন। ওরা 40 জন অথবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, কায়কোবাদ, রবীন্দ্রনাথ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল ফিদার আহমেদের পুঁথির জন্য, রমেশ শীলের গাথার জন্য, জসিমউদ্দিনের সজনবাদী আর ঘাটের জন্য। কি চেয়েছিল তারা? ভাষা শহীদেরা কি দেখতে পাচ্ছেন আমরা কেমন আছি, কি ঘটছে এখানে, কেন ঘটছে, রাজনীতির মানুষেরা কি বলছেন? তোমরা চেয়েছো একটি জাতীয় ভাষা, তোমরা বলেছো এক ভাষা এক দেশ। দেশীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি এত তোমাদের ঘৃণা, এত বিদ্বেষ। আমরা এখনো মিলনের ভাষা বলি, যে ভাষায় পাখি হৃদয়ের ডাক ডাকে, যে ভাষায় ফুল ফুটে ওঠে গাছে গাছে। দেশবাসী আজও জড়াজড়ি করে থাকে। ধর্ম যার নিজস্ব ব্যাপার, কিন্তু ভাষা, ভাষা একটা জাতির। বাংলা ভাষা একটা সমৃদ্ধ ভাষা, তার একটা ইতিহাস আছে। আগে বহু পুরনো
আমাদের এই ভাষার উদ্ভব বহু পুরনো আমাদের সাহিত্য ভাণ্ডার। ভাষা নদীর মতো, তার পরিবর্তন ঘটে, রূপান্তর ঘটে, গ্রহণ ও বর্জনের মধ্য দিয়ে ভাষা সমৃদ্ধ হয়। কেউ বলছেন এটা একটা ধ্রুপদী ভাষা, আবার কেউ ভেঙে চুরে ভাষাটাকেই শেষ করে দিচ্ছে। আর সাম্প্রদায়িকতার নামে ভাগ হচ্ছে মানুষ ও মাটি, সাম্প্রদায়িকতার নামে ভাগ হচ্ছে জাতি ও ভাষা। আমরা কি হারিয়ে যাচ্ছি না? আমরা কি সংকটের মধ্যে নেই? বাংলা ভাষা কি আমাদের প্রাণের ভাষা নয়? বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা আখে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। আমার কাছে মাতৃভাষা, লাগাম আছে অন্য হাতে। ভাষার সঙ্গে মিশেছে উগ্রতা। একটি প্রদেশ যেখানে আমরা থাকি, বসবাস করি, সেখানেও কিন্তু আমরা সর্বস্তরে চালু করতে পারিনি আমাদের মাতৃভাষাকে। বাংলিশ ভাষায় কথা বলছে আমাদের দুগ্ধপোষ্যরা। একটি সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্স ইচ্ছা করেই বললাম, একটি সেন্টেন্সের মধ্যে 1/3 হচ্ছে বাংলা ভাষা, 2/3 অন্য ভাষা। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কিসের বদল চায় তারা? রাষ্ট্র ফন্দি আটছে গোপনে। কিসের ফন্দি? কিভাবে শেষ করতে চায় আমাদের ভাষাকে? কি কথা ছিল? কথা ছিল রক্তের প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত্র। কথা ছিল আর্য বা মোঘল নয়, এ জমিন হবে অনার্যে। জীবন দেওয়া সমান মর্যাদার। ছোট যদি করো তুমি অন্যের ভাষা, তবে ভাষার জন্য প্রাণ দেওয়া বৃথা হয়ে যাবে। তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত কমছে সঠিক উচ্চারণে বাংলা ভাষার ব্যবহার। অন্য ভাষায় ব্যবহারের আমরা বিরোধী নই, ইংরেজি থাকুক, অন্য ভাষা থাকুক, তবে আমাদের ভাষার একটা মর্যাদা আছে। আমরা উত্তরদায়ী থেকে যাব নাকি আমাদের ভাষা শহীদদের কাছে? স্বপ্নেরা ভাঙে, স্বপ্নেরা গড়ে, স্বপ্নেরা পাল্টায়। মনের মধ্যে ভাষা শহীদেরা আজকেও গুমরায়। রাষ্ট্র পারেনি, বাজার পেরেছে ভোলাতে সে সব ঋণ। মাতৃ জঠর কুড়ে কুড়ে খায় কোন সে অর্বাচীন। কেন রাখবো না, ঘৃণা করবো না, মরবো না লজ্জায়। দাঁড়িয়ে মায়ের আততাই ফের আমাদেরই দরজায়। লাগাম দিয়েছি তবু শোনে কই অবাধ্য ভালোবাসা। এই জীব তোকে বন্ধক দেব আমার মাতৃভাষা। এই জীব তোকে বন্ধক দেব আমার মাতৃভাষা। এই জীব তোকে বন্ধক দেব আমার মাতৃভাষা। যারা মন্দির ভাঙে, যারা মসজিদ পোড়ায়, যারা রবীন্দ্রনাথ ভাঙে, যারা বিদ্যাসাগর গোড়ায়, যারা সাদা কালো নিয়ে ফন্দি আটে, যারা গণমাধ্যমের গলা টিপে ধরে, যারা মেধার অপস কাজ করে, যারা এভাবে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে, তাদের হাতে এই দেশের ভার নেই। তারা ধ্বংস চায়, তারা শেষ চায়। যারা অ্যান্ড্রয়েডে বন্দি করছে শৈশব, যারা প্রশ্নপত্র কেনা বেচা করে, তারা মেরুদণ্ড ভাঙে একটা জাতির। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের ভাবার সময় এসে ভাঙছে, ঘুম ভাঙছে, আমাদের ঘুম ভাঙছে। ছায়া ঢাকা দোবার ধারে আম গাছের হাতে কাঁধে পাখিদের কিচির মিচির, কত আশা, কত ভাষা, কত আনন্দ। আমাদের ভাষার একটা বৃত্ত আছে, একটা জ্যা আছে, আমাদের প্রত্যেকের একটা অনুভব আছে, আমাদের একটা শুভ বুদ্ধি আছে। সেই বুদ্ধি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে নাকি? আসুন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ একসঙ্গে এক ভাষায় বলি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার দীপ্ত স্লোগান, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ,
তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গল ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গল ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত, সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আবার এলাম ফিরে এই 21-এর ভোরে। তোমরা আছো তো ভালো, ভালো আছো সব। সেই তো ফুলার রোড, মেডিকেল ছাত্রাবাস, আরো দূরে ওই সেই রমনার প্রান্তর। মনে আছে, মনে আছে সব। মনে আছে হৃৎপিণ্ডের সবগুলো পেশির ঝংকারে একটি মধুর গান।
कोई